হ্যালো প্রোগ্রামার্স, কী অবস্থা সবার? সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। সো আজকের ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের বেসিক কিছু জিনিস সম্পর্কে জানবো। সো গত ভিডিওতে আমরা জাস্ট দেখেছিলাম কীভাবে আমরা ডিসপ্লেতে কোনো টেক্সট বা কোনো কিছুকে দেখাইতে পারি। সো যেহেতু আপনারা সেই বিষয়টাতে তেমন বেশি অবগত ছিলেন না বা সেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করা হয়নি, সো আমি ভাবলাম যে এইটার উপরে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসা যাক। সো বরাবরের মতোই যদি আমি এইখান থেকে ফাইলে যাই, যেহেতু আমরা নতুন একটা কোড লিখবো বা নতুন একটা ফাইলে কোড লিখবো, সেহেতু হচ্ছে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার ভেতরে একটা ফাইল ক্রিয়েট করে আমাদের কোড লিখতে হবে। সো আমি বরাবরের মতো ফাইলে যাব, ফাইলে গিয়ে এখান থেকে ওপেন ফোল্ডার, তারপর হচ্ছে আমি এইখান থেকে আমার যে কম্পিউটার মেমোরি বা হার্ড ড্রাইভ, এইখান থেকে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবো। যেহেতু পাত আমি সিলেক্ট করতেছি হচ্ছে ডেস্কটপ, আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমি যদি রাইট ক্লিক করি, নিউ ফোল্ডার, ওকে, নিউ ফোল্ডারে গেলাম। এরপরে আমি একটা যে কোনো নাম দেব, যে প্রোগ্রাম দিয়ে যদি আমি এটাতে ওপেন করি ডাবল ক্লিক করে, তাহলে সিলেক্ট ফোল্ডারে দিলাম। তো এটা হলো কি, এটা আমার যে নতুন করে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারটা আমার এখানে ভিএস করে ওপেন হয়ে গেল। সো আমার এখন কি করতে হবে, যেহেতু আমার ফোল্ডারটা ক্রিয়েশন শেষ, এখন হচ্ছে আমার একটা ফাইল ক্রিয়েট করতে হবে। সো ফাইল কি, আমি এটাতে যদি হোভার করি, এটার উপরে নিয়ে মাউস রাখি, তাহলে হচ্ছে কি দেখাচ্ছে, নিউ ফাইল। সো আমি এই নিউ ফাইলের উপরে ক্লিক করে ফাইলের একটা নাম দিতে হবে। সো যেহেতু আমরা ফার্স্ট প্রোগ্রাম লিখব, সো আমি ফাইলের নামটা দিচ্ছি ফার্স্ট, FIRST, ফার্স্ট। তারপর কি করতে হবে, ডট দিতে হবে, তারপর জাভাস্ক্রিপ্টের যে এক্সটেনশন JS, এটা আমার দিতে হবে। দিয়ে যদি আমি এন্টার চাপ দিই, তাহলেই কিন্তু আমি যে ফাইলটা ক্রিয়েট করলাম এটা ডান দিকে ওপেন হয়ে যাবে। সো এখন আমাদের কাজ কি, এখন আমাদের তাহলে কাজ হচ্ছে এর ভিতরে কোড লেখা। যেহেতু আমরা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ওপেন করলাম এবং এর ভিতরে ফাইল খুললাম, ফাইল খুলে এখন আমাদের কাজ হচ্ছে কি, প্রোগ্রাম লেখা। এখন হচ্ছে আমরা চাচ্ছি যে ডিসপ্লেতে কোনো কিছু দেখাইতে। ওকে, ডিসপ্লেতে কোনো কিছু দেখানোর জন্য আমরা কালকে কি ব্যবহার করছিলাম, গতকাল ব্যবহার করছিলাম console.log, অর্থাৎ ডিসপ্লেতে কোনো কিছু যদি আমি দেখাইতে যাই, তাহলে আমাকে console.log ব্যবহার করতে হবে। সো তাহলে চলুন আমরা একটা প্রোগ্রাম লিখে ফেলি। আমি যদি লিখি console.log, যে আমার বয়স ধরেন 15 বছর। এখন কি করতে হবে, আমি লিখলাম, লেখার পরে কিন্তু কোডটা আমাকে সেভ করতে হবে। সো আমি কিভাবে সেভ করব, সেভ করার জন্য আপনাদেরকে Ctrl+S একসাথে চাপ দিয়ে এটাকে সেভ করতে হবে। আপনারা যতবারই চেঞ্জ করবেন ততবারই Ctrl+S দিয়ে সেভ করতে হবে। তো কীভাবে বুঝবেন যে আপনাদের চেঞ্জেস হয়েছে কিন্তু সেভ করা হয়নি, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা সাদা ডটটা যতক্ষণ থাকবে ততক্ষণ বুঝবেন যে আপনি আপনার ফাইলটা সেভ করেননি বা আপনার কোডে পরিবর্তন আনছেন, এখন পর্যন্ত সেভ হয়নি। সো আমি যদি Ctrl+S দিয়ে সেভ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা ডটটা চলে যাচ্ছে। এখন হচ্ছে আমার কাজটা কি, আমরা কোড লিখে ফেললাম, এরপর আমাদের কাজ হচ্ছে এটাকে রান করানো। সো এখান থেকে গিয়ে যদি আমি এই যে টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন, এই টার্মিনালের উপরে ক্লিক করি, এরপর এখান থেকে নিউ টার্মিনালে গিয়ে যদি আমি ক্লিক করি, তাহলে আমার টার্মিনালটা নিচে থেকে ওপেন হয়ে যাবে। সো এখন টার্মিনালে আমাদের কি করতে হবে, যেহেতু এটা আমরা Node.js দিয়ে রান করাবো, তো Node.js দিয়ে রান করানোর জন্য আমাদের লিখতে হবে নোড, লিখতে হবে নোড, NOD, লিখে তারপরে স্পেস কি দিতে হবে, এখন আমাদের যে আমার ফাইলটা, এই যে ফাইলটা যে আমরা ক্রিয়েট করছি বা ডকুমেন্টসটা ক্রিয়েট করছি, এইটার নাম প্লাস এক্সটেনশন দিতে হবে। নাম, পুরো ফাইলের নামটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা কি দিয়েছিলাম, ফার্স্ট। সো আমরা এখানে লিখি ফার্স্ট, তারপর কি .js লিখে যদি আমি এন্টার চাপ দেই, তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত ফলাফলটা দেখতে পাবো। ওকে, আমি এন্টার চাপ দিলাম, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে console.log এর ভিতরে 15 দিয়েছিলাম, এখানে কিন্তু 15 শো করছে। এখন যদি আমি লিখি console.log, ধরেন যে আপনি ক্লাস 9-এ পড়েন, দিলাম 9। এখন আমার কাজ কি, Ctrl+S দিয়ে সেভ করা। এরপরে এখানে এসে যদি আমি আবার লিখি নোড first.js লিখে যদি এন্টার চাপ দেই, তাহলে কিন্তু আমি 15, সেই সাথে সাথে 9ও কিন্তু দেখতে পাচ্ছি। ওকে, ধরেন যে আমি লিখতে যাচ্ছি আপনার ছোটো বোনের বয়স 5,
সেটা আমি কীভাবে লিখব? কনসোল ডট লগ লিখে যদি এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের সবসময় লিখতে হবে কনসোল ডট লগ দিয়ে এই ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বা যেটাকে বলা হয় প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসের ভিতরে আমাদের সেই নাম্বারটা দিতে হবে। তাহলে ধরেন যে আপনার ছোটো বোনের বয়স 5 বছর, 5 দিলেন, দিয়ে কন্ট্রোল এস যে সেভ দিলেন। এরপরে এসে যদি আপনি এই টার্মিনালে ক্লিক করে নোট ফার্স্ট ডট জেএস লিখে যদি এন্টার দেন, তাহলে কিন্তু আপনি 15.9.5 কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আপনার যদি মনে হয় যে আপনি শুধু নাম্বার দেখাবেন না, আপনি সাথে সাথে যে কোনো টেক্সটও দেখাতে চান, তাহলে হচ্ছে আমাদের হালকা কিছু পরিবর্তন আনতে হবে। কী ধরনের পরিবর্তন? সব ঠিকঠাক থাকবে, জাস্ট একটু পরিবর্তন। সো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। কনসোল ডট লগ লিখে যদি আমি লিখতে চাই আমার নাম, কি দিয়ে হয়েছে আমার নামটা? JACK, জ্যাক লিখলাম, ধরেন যে জ্যাক, JACK। এইগুলা প্রত্যেকটা কিন্তু এক একটা ক্যারেক্টার বা অ্যালফাবেট। এক বা একাধিক ক্যারেক্টার যখন আমরা লিখব, তখন তাদেরকে আমাদের কোটেশনের ভিতরে লিখতে হবে। সো আমি লিখলাম কি, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে, অর্থাৎ এই যে লিখলাম কোটেশন, এর ভিতরে আমাদেরকে সেটা লিখতে হবে। লিখি জ্যাক, কন্ট্রোল যে সেভ দিলাম। এরপর যদি আমি টার্মিনালে এসে ক্লিক করে ফার্স্ট ডট জেএস লিখে যদি এন্টার করি, তাহলে কিন্তু আমি এখানে জ্যাক দেখতে পাচ্ছি। সো আপনার মনে হলো যে না, আপনি লিখবেন যে কনসোল ডট লগ, আপনি লিখতে চান যে আই লাভ বাংলাদেশ, সেই ক্ষেত্রে আমরা কীভাবে লিখব? সেই ক্ষেত্রে কিন্তু সেমভাবেই লিখতে হবে। এই যে প্রথমে ডাবল কোটেশন দিতে হবে। এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে আমাদেরকে আই লাভ বাংলাদেশ লিখতে হবে। সো আমি লিখলাম যে আই লাভ বাংলাদেশ লিখে যদি আমি লিখি নোট ফার্স্ট ডট জেএস লিখে যদি এন্টার করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি জ্যাক আই লাভ বাংলাদেশ। তাহলে আমরা বুঝলাম কি, যখন আমরা নাম্বার টাইপের কোনো কিছু লিখব, তখন কোটেশন না দিলেও হবে। আর যখন কোনো কিছু এমন কিছু লিখব যেটা হচ্ছে আমাদের কোনো বর্ণ বা যেটাকে বলা হয় ক্যারেক্টার টাইপের বা কোনো ওয়ার্ড যখন লিখতে যাব, তখন আমরা তাদেরকে কোটেশন দিয়ে আবদ্ধ করে দেব। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। সো আমরা চাইলে আরও এক ধরনের লিখতে পারি, সেটা হচ্ছে ধরেন সত্য মিথ্যা আমি লিখতে চাই, ট্রু অ্যান্ড ফলস। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব? সো আমি লিখি কনসোল ডট লগ, আমি লিখি যে ট্রু, এভাবে লিখলেও কিন্তু আমরা এটা দেখতে পাবো, এই যে ট্রুটা দেখতে পাবো। ওই যে কন্ট্রোলের যে সেভ দেই, নোট ফার্স্ট ডট জেএস লিখে যদি এন্টার করি, তাহলে কিন্তু ট্রু দেখতে পাচ্ছি এখানে। আমি যদি চাই যে ফলস লিখব, কনসোল ডট লগ ফলস লিখে যদি আমি আবার চালাই প্রোগ্রামটাকে ফার্স্ট ডট জেএস, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। এই ট্রু অ্যান্ড ফলসে প্রোগ্রামিংয়ের ভাষা বলা হয় বুলিয়ান। যেহেতু আমরা এখনও ডাটা টাইপ নিয়ে আলোচনা করি নাই, নেক্সট ভিডিওগুলোতে আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। সেহেতু নাম্বার টাইপ ডেটা কি, বা এই যে বর্ণগুলো বা অ্যালফাবেটগুলোরে কি বলা হয়, তারপর ট্রু অ্যান্ড ফলসে কি বলা হয়, সো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সো আমরা অলরেডি শিখলাম যে আমরা কিভাবে নাম্বার, টেক্সট এবং ট্রু ফলসকে কনসোল লক করতে পারি। সো আমরা এখন আর একটা টপিক দেখব, সেটা হচ্ছে কি ভেরিয়েবল। সো ভেরিয়েবল কি জিনিস, এটা যদি আমরা জানার আগে একটা রিয়েল লাইফ সিনারিও দেখে আসি। যে ধরেন আপনি 7 রাস্তা থেকে ফার্মগেট যাবেন, এখন আপনার ভাড়া হচ্ছে 30 টাকা। যদি সেদিন বৃষ্টি হয়, তাহলে ভাড়া হয়ে যাবে 50 টাকা। আর যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ওঠেন, তাহলে এই ভাড়া হয়ে যাবে আবার 60 টাকা। এই যে এ থেকে আমরা কি বুঝলাম? এ থেকে বুঝলাম রিক্সা ভাড়া কিন্তু নির্দিষ্ট নয় বা ভেরি করতেছে। এই যে প্রোগ্রামিংয়ে কোনো জিনিস ভেরি করতেছে বা চেঞ্জ হচ্ছে, এটাকে বলে ভেরিয়েবল। অর্থাৎ কোনো জিনিস যদি নির্দিষ্ট না থাকে, তাহলে আমরা তাকে ভেরিয়েবল বলতে পারি। ওকে, তাহলে আমরা এখন একটা সন্ধি বিচ্ছেদ দেখি। সন্ধি বিচ্ছেদটা দেখবো কিভাবে, যে আমরা ছোটবেলায় পড়ছিলাম না, বিদ্যা যোগ আলয় ইকুয়াল কি হয়? বিদ্যালয়। হিম যোগ আলয় ইকুয়াল হয় কি?
হিমালয়। সো আমরা যদি এই ভেরিয়েবলটাকে যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি দেখি যে ভেরি যোগ অ্যাবল ইকুয়াল কি হয়? ভেরিয়েবল। এই যে ভেরি, ভেরি একটা ইংরেজি শব্দ। এই ভেরি শব্দের অর্থ হচ্ছে ভেরি করে বা চেঞ্জ হয়, আর অ্যাবল শব্দের অর্থ হচ্ছে যোগ্য বা হতে পারে। অর্থাৎ ভেরিয়েবল শব্দের অর্থ হচ্ছে চেঞ্জ হতে পারে বা পরিবর্তন হতে পারে। তাহলে আমরা জানলাম যে ভেরিয়েবল কি। ওকে, তাহলে আমরা এখন দেখব যে ভেরিয়েবল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 5টা জিনিস। তাহলে 5টা জিনিস কি কি আমরা একটু দেখে নিই। প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের একটা স্পেশাল কিওয়ার্ড লাগবে। তো কিওয়ার্ড কি জিনিস এটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। শুধু এতটুকু জেনে রাখি যে একটা স্পেশাল কিওয়ার্ড সেটা হচ্ছে ভার। ভেরিয়েবলের ভারটা আমাদেরকে প্রথমে লিখতে হবে। এরপরে আমরা কি নামে স্টোর করতে চাচ্ছি বা কি নামে সেভ করতে চাচ্ছি সেটা একটা নাম দিতে হবে। সো আমরা যেহেতু রিক্সা ভাড়ার এক্সাম্পল দেখছি, সো ভাড়ার ইংরেজি কি? রেন্ট। সো আমি দিলাম রেন্ট। এরপর আমাদের কি দিতে হবে? 5টা জিনিসের মধ্যে 2টা জিনিস আমাদের হয়ে গেল, ভার কিওয়ার্ড, এরপর একটা নাম, এরপর আমাদের দিতে হবে একটা ইকুয়াল সাইন বা অ্যাসাইনমেন্ট অপারেটর। এরপরে আমাদের দিতে হবে আমরা এই যে রেন্ট, এই রেন্টের মধ্যে আমরা কি স্টোর করতে যাচ্ছি বা জমা রাখতে চাচ্ছি। যেহেতু আমরা ভাড়া স্টোর করব সেহেতু আমাদের ভাড়া কত? 50 টাকা। এরপরে আমাদের আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কি? সেমিক্লোন। এই সেমিক্লোন দেওয়ার মানে হচ্ছে আমি আমার লাইনটা এখানে শেষ করলাম। তাহলে আমরা জানলাম যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের 5টা জিনিস লাগবে। কটা জিনিস? 5টা জিনিস। 5টা জিনিসের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে কি? একটা স্পেশাল কিওয়ার্ড, সেটা হচ্ছে ভার। এরপরে হচ্ছে একটা নাম। সো আমি যদি আমার নামটা যদি স্টোর করতে চাই তাহলে আমি লিখলাম যে আমি নেম যেটা আছে এটাতে স্টোর করতে যাচ্ছি। এরপর দিতে হবে আমার একটা ইকুয়াল সাইন। এরপরে আমরা যেহেতু আগেই জেনেছি যে কিভাবে আমরা একটা নাম স্টোর করতে পারি, কোনো ওয়ার্ড বা কোনো ধরনের ক্যারেক্টার যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে? কোটেশন দিতে হবে, কোটেশনের ভিতরে লিখতে হবে। সো আমি যদি লিখি জাকারিয়া তাহলে কিন্তু আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। এরপরে কিন্তু আমি এখানে সেমিকোলন দিয়ে রাখছি। তো আপনারা চাইলে কিন্তু এই যে স্ট্রিং বা যেটাকে বলে ক্যারেক্টার টাইপের যে ডাটাগুলো আছে এগুলো যদি আপনারা স্টোর করতে চান তাহলে কিন্তু আপনারা আরও কয়েকভাবে করতে পারেন। সো আমরা ডাবল কোটেশন দিয়ে দেখলাম। এরপরে যদি আমি আরেকভাবে দেখাই, ভার নেম টু ইকুয়াল, আমি যদি দেখি যে আমি রহিমকে স্টোর করতে যাচ্ছি, সো আমি চাইলে কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়েও এটা করতে পারি। সিঙ্গেল কোটেশন দিলাম রহিম, এরপরে সেমিক্লোন। তবে একটা ব্যাপার মাথায় রাখা জরুরি, যদি আপনারা ডাবল কোটেশন ইউজ করেন তাহলে কিন্তু দুই পাশে ডাবল কোটেশন দিতে হবে। যদি সিঙ্গেল কোটেশন ইউজ করেন তাহলে কিন্তু সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। এভাবে করতে পারবেন না যে ভার ইকুয়াল, এভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না, তাহলে কিন্তু লাল বাতি জ্বালাই দেবে। অর্থাৎ আপনারা যদি কোনো একটা নাম বা কোনো ধরনের ক্যারেক্টার টাইপের কোনো ডাটা স্টোর করতে চান তাহলে অবশ্যই ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনাদের স্টোর করতে হবে। তো আপনারা যদি ডাবল কোটেশন ইউজ করেন তাহলে দুই দিকে ডাবল কোটেশন থাকবে, যদি সিঙ্গেল কোটেশন ইউজ করেন তাহলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। তো আমরা এই ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন ছাড়াও কিন্তু আরও একভাবে জাভাস্ক্রিপ্টে আমাদের ক্যারেক্টার টাইপের ডাটাগুলো স্টোর করতে পারি। সো আমরা এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো তাহলে যে আমি এখানে রেন্ট, নেম এবং নেম টু নামে যে 3টা ভেরিয়েবল যে আমি ডিক্লেয়ার করলাম, আমরা চাইলে কিন্তু এটারে আউটপুট আকারে দেখতে পারি বা ডিসপ্লেতে দেখতে পারি। তো আমরা কিভাবে দেখব? কনসোল ডট লগ, আমি যদি ভাড়াটা দেখতে চাই 50কে তাহলে কিন্তু আমি এইখানে যদি রেন্ট নামে কল করি তাহলে কিন্তু আমাদের 50কে প্রিন্ট করবে। কি লিখতে হবে? নোট ফার্স্ট ডট জেস, ঠিক আছে, এন্টার করি তাহলে কিন্তু আমরা 50 দেখতে পাচ্ছি। আমি যদি এবার আমার নামটা প্রিন্ট করতে চাই বা দেখতে চাই, কনসোল ডট লগ, আমি যদি কনসোল ডট লগের ভিতরে এই যে নেমটা যদি কল করি এখানে তাহলে কিন্তু আমার নামটা আমি দেখতে পাবো। দেখেন আমি নামটা দেখতে পাচ্ছি। আমি যদি আরেকবার আমার নামটা প্রিন্ট করতে চাই বা ডিসপ্লেতে দেখতে চাই তাহলে কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু আবার আমার নামটা লিখতে হবে না, জাস্ট নেম দিয়ে যদি আমি কল করি তাহলে কিন্তু আমি এখানে দুইবার জাকারিয়া দেখতে পাবো। সো এটাই হচ্ছে ভেরিয়েবলের মজা। অর্থাৎ আমরা চাইলে এই যে কোনো ভ্যালুকে
রিইউজ করতে পারি বা বারবার ইউজ করতে পারি ম্যানুয়ালি না লিখে। সো এই ভিডিও এখানেই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, গুড বাই।